তেলিয়ামরা মহকুমা বন দপ্তরের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজে অন্যতম পর্যটন কেন্দ্র মন্তাং ভিলেজ এলাকার মালিকানা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। তেলিয়ামরা মহকুমা বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে এডিসি স্বাস্থ্য দপ্তরের এক্সিকিউটিভ মেম্বার কমল কলইকে শোকজ করা হয়েছে। শোকজের নিষ্পত্তি এখনও হয়নি। বন দপ্তর ধীরে ধীরে বিষয়টিকে নিয়ে এগিয়ে যাচ্ছে। শনিবার দুপুর 12টায় কাকড়াছড়া এডিসি ভিলেজের মন্থাংয়ে স্থানীয় যে এফএম কমিটি রংসারার বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়। সবাই সর্বসম্মতি ক্রমে আগের কমিটি ভেঙে নিয়ে সঞ্জিত রিয়াংকে সভাপতি এবং ইন্দ্র কুমার রিয়াংকে মেম্বার সেক্রেটারি করে 10 জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। তেলিয়ামরা মহকুমার বন আধিকারিক সাবির কান্তি দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, স্থানীয় মানুষদের সামাজিক আর্থিক উন্নতির জন্য এবং বনকে রক্ষা করার জন্য জেএফএম কমিটিগুলি গঠন করা হয়েছে। আমি বন দপ্তরের তরফ থেকে তেলিয়ামরা বন দপ্তর এবং তেলিয়ামরা ফরেস্ট সার্ভিসের তরফ থেকে আমি সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার তেলিয়ামরা। এই যে এরিয়াটা হচ্ছে মন্থাং এরিয়া, এটা কাকড়াছড়া বিটের আন্ডারে আসে। কাকড়াছড়া বিটটা হচ্ছে এখানে যে মঙ্গিয়াগামী রেঞ্জ তার একটা বিট। তো আমাদের অনেকগুলো জেএফএম কমিটি আছে, যে জেএফএম কমিটিগুলো লোকাল লোকদেরকে নিয়ে গড়া হয় এবং লোকাল লোকদের সঙ্গে যে কমিটিটা করা হয় তার সঙ্গে বন দপ্তরের একটা এমওইউ হয়, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়। এই মোটা হচ্ছে আমাদের শক্তি। হ্যাঁ, এই এগ্রিমেন্টের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী সময় অনেকগুলো ডেভেলপমেন্ট কাজ হয় এই লোকদেরকে নিয়েই এই এরিয়াতে যেখানে যেখানে এই কমিটিগুলো থাকে। সেই প্রক্রিয়ারই একটা হচ্ছে বার্ষিক সাধারণ সভা। আমাদের এটা করতে হয়, জেএফএম এর নিয়ম মেনে আমাদের করতে হয়, প্রতি বছর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি করতে হয়, সাধারণ সভাটা করতে হয়। এবং ওই কমিটিতে আমাদের এক্সিকিউটিভ বডিটা আমরা বানাই। হ্যাঁ, এক্সিকিউটিভ বডি মানে তদারকি কমিটি। ধরুন এখানে 200 জনের কমিটি, তার মধ্যে থেকে আমাদের 7 জন, 9 জন বা 11 জনের একটা কমিটি করা হয়। আর সঙ্গে থাকেন আমাদের যিনি মেম্বার সেক্রেটারি বা বিট অফিসার যিনি, উনি ওই কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করেন।